মাথা শুধু প্রভুর কথাই আলাপ করে, গুরুরূপ যার হৃদয় গাথা। ওরে ভোলে না সে অন্য ভোলে, বাধ্য করে। মদনের কথাগুলি মানুষ হলে নাভির নিচেই ভাবে না, এত নিচে গান মহৎটা লিখতে পারে না। মদনটা কোথায় থাকে? যে মানব দেহে 5টা বান আছে। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, এই যে 5টা বান মানব দেহে। এই 5টা বান মদন থাকে হলো বাম নয়নের বাম কোণে, আর মাদন থাকে ডাইন নয়নের ডাইন কোণে। শোষণ বানটি থাকে অধর, এই দুই মুখটার নাম হচ্ছে অধর, 2 ঠোঁটের মাঝখানে। স্তম্ভন বান 2 কুজ অর্থাৎ 2 স্তনের মাঝখানে। আর মোহন বানটা হলো সরদল পদ্ম বেষ্টিত, নাভি পদ্ম বেষ্টিত। এই যে পঞ্চবানের শিলা কেটে, লালন সাহেবী বলল, পঞ্চবানের শিলা কেটে প্রেম যাজ স্বরূপের হাটে, সিরাজ বলেন লালন বৈদিক বানে করিস নে রোন, বান হারালে করবি তখন ওই রোন ফুরাতে হুবি। বান যদি হারা যায় রোন ফুলায় হুবড়ি খেয়ে পড়তে হবে, তার আর উপায় নাই। আর এই বানের কর্ম গুরু যদি কৃপা করে তোমাকে শিক্ষা দেয়, আরে এটা মিয়া মানুষকে 14টা বিবি 3 জনের পোলা বাড়াইল আর 11টা রইল না, এরকম পদ্ধতি তো ছিল না ওই আমলে। ছিল না কি বাবারা? হ্যাঁ, এটা ওটা খাওয়া লাগবি, এইটা ওইটা ব্যবহার করা লাগবে। রসুলের আমলে ছিল যে 11 জনের সন্তান হইল না আর 3 জনের হইল। বিষয়টা কি? তাহলে নিশ্চয়ই এখানে কোনো গুরুতত্ত্ব অন্তর্নিহিত আছে, ওটা কেউ জানে কেউ জানে না। সাল্লা দিয়েই বেচা কিনা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আবার গান শোনা। বলে না সে অন্য ভোলে, বাধ্য করে গুরুরূপ যার হৃদয়ে গাথা। মুড়িয়ে মাথা প্রভুর কথাই আলাপ করে, গুরুরূপ যার হৃদয়ে গাথা। মুড়িয়ে মাথা প্রভুর কথাই আলাপ করে, গুরুরূপ যার হৃদয়ে গাথা। মুড়িয়ে মাথা প্রভুর কথাই আলাপ করে, গুরুরূপ যার হৃদয়ে গাথা। গুরু ধোপায় ধোপ দিলে পরে, সকল মহিলা যাবে দূরে। গুরু ধোপায় ধোপ দিলে পরে, প্রভুর কথাই আলাপ করে, গুরুরূপ যার হৃদয়ে গাথা।
ছয় রিপু 10 ইন্দ্রিয় পঞ্চহত্যা কিভাবে বশ হয়, আমার মনে হয় আর অভাব নেই, খালি এই জায়গাটা ঠিক রাখতে পারলি হয়, তার আর ভয় নাই। এবারে যে বাইরের থেকে যে প্রশ্ন করছে, আল্লাহ তো আমাকে সৃষ্টি করছে, মিথ্যে কথা। তাহলে এর কোথায় আল্লাহ আপনার সৃষ্টি করছে? আল্লাহ যেটা বানায় ওইটা হয় নবী, আর নবী যেটা বানায় সেইটাই হইলে আমরা, কোন ঠিক কিনা? আল্লাহ নূরে নবী, নবীর নূরে সারা মাখলুক, ঠিক কিনা কোন? তাহলে আন্দাজে আল্লাহর সৃষ্টিকর্তা করলে নবী নবী, তাহলে আল্লাহর সৃষ্টি করছে কে? না, ভুল। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আমি কাউকে জন্ম দেই না, কেউ হইতে জন্ম নেই না, আমি কারোর মুখাপেক্ষী না, আমি এক অদ্বিতীয়, লা সানিয়া লাকা, আমার কোনো দোষর নাই, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমার কোনো দোষর নাই। আমি কি, আমার সম্বন্ধে বুঝতে গেলে আগে তুমি কি এই যে চেনো, আল্লাহ সম্বন্ধে বুঝতে গেলে আপনি সারা জন্ম ধরে বুঝবা চালেও বুঝতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে না চিনতে পারবেন। তাই হাদিসে আসছে, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনিল সে চিনিল রবকে। একথা রাসূলের 2500 বছর পূর্বে, সক্রেটিস হি ইজ এ ভেরি ফিলোসোফার, নো থাইসেলফ, নিজেকে চেনো। একথা হিন্দু শাস্ত্রে চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় সনাতন শিক্ষায় মহাপ্রভু সনাতনকে বলেছেন, আমি কার, কে আমার, যারে তাপত্রয় ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। একথা গীতার মধ্যে বলছে, আত্মানাং বৃদ্ধি, নিজেকে চেনো। একথা এ যুগের মহাপুরুষ ধর্মেন্দ্রী লালন সাহেব তিনি বলেছেন, ও যার আপন খবর আপনার হয় না। আপনাদের পাবনা জেলার বেস্ট সিঙ্গারম্যান, অর্থাৎ সবচাইতে বড় শিল্পী পাবনার আব্দুল আলিম, উনি করছে, উনি এই গানটা গাইছে, তাই না? ওনার ক্যাসেটে আব্দুল আলিমের গান, আহা হা হা, কত বড় মাপের শিল্পী। যখন শোনা যায় তখনই মনে হয় কেবলই শুনলাম, এরা হলো জাত শিল্পী। আর আমরা কয় বাপ বেটা বউটু বেশি যা শিল্পী হতেছি, বুঝলেন? বর্তমান সকালবেলা ক্যাসেট করি, সন্ধ্যের সময় নাই। আর সেই আব্দুল আলিম কবে ক্যাসেট করছে, আব্বাস উদ্দিন কবে ক্যাসেট করছে, ওই ক্যাসেটে যখন শুনবেন তখনই আপনার মনে হবে এই বোধহয় শুনলাম কেমন। হ্যাঁ, মান্না দে, হেমন্ত, সতীনাথ, এরাও ক্যাসেট করছে, শালারা আমরাও করি। দুঃখের ছোটে নিজের গান নিজের কাছে বিরক্ত লাগে শুনবার। মূল কারণ কি জানেন? গান আজকাল তো আমরা যাও একটু পীর মুর্শিদের আত্মা দিয়ে শিখছিলাম, আজকাল আর তা লাগতেছে না। আমরা শিখলাম বলে পাও ঠিকই ওই গান। আর এখন আমার কাছে যারা আসতেছে গান শিখতে পারে, ওরা আর পা উঠবে না, মোবাইল টেপে, মোবাইল টেপে। কয় কি বাবা, কিরে অমুকখানে গানে দেখেছে, বাবা লক্ষ্য রাখবেন, কত বড় বিয়ার কথা, বাবা লক্ষ্য রাখবেন। উনি আমার পীর সাহেব হয়ে খাড়াইছে, আয় বেটা আমি তো লক্ষ্য রাখবো না, তুই আমার লক্ষ্য রাখবি। কোনটা? আমার গুরু নাই, আমার খেয়াল কি তোর পর দেবো না আমার গুরুর পর দেবো? কোনটা করবো? বাবা লক্ষ্য রাখবেন। তাহলে লক্ষ্য রাখা লাগবে কেন? বাবা গানে দেখেছি অমুকের সাথে গান, বাবা যদি ঠিক নিতে যাই তাহলে একটু কয়ে দিন। সেদিন এক ছাত্রীর কইছি যে ভুল করিবার জীবনে কোনদিন আমার এই ফোন দিবি না। বাবা আমি যে ছুঁয়ে গেলে তো আপনারই কি বলবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে এটা মনে করি দেখেছ ঠকবো, ঠকা দিতার কাম কি? গাবি হইলো গান, ভালো কথা শোনাবি মানসি। আর ভালো কথা কোনোদিনও বলতে পারবি না যতদিন পর্যন্ত নিজে ভালো না হতে পারবা। ইচ্ছা করেই ভালো কথা বলা যাবে না, বলতে পারে না কেউ যদি সে নিজে ভালো না হয়। হ্যাঁ, ফোন করে করতেছে বাজান, এইটার উত্তর কি হবি, ওইটার উত্তর কি হবি। দুঃখের জ্বালায় তখন মনে হয় আরে সুত মারানিরা এ জগৎটাও নষ্ট করে ফেলবি। হ্যাঁ,
এটা গুরুমুখী বিদ্যা। যে যতটুকু গুরুর সঙ্গ করবে সে ততটুকু জানতে পারবে, বুঝতে পারবে। গুরুর সঙ্গে যত ঘেঁষাঘেঁষি করবেন, এই যে আত্মা টিপা হয়, এটা কিন্তু সায়েন্স, থেরাপি। যারা থেরাপি ট্রিটমেন্ট লাগে জানে, তাদের একটা ট্যাবলেটও লাগে না। থেরাপি গুরুর শরীরে এরকম টিপার কারণ কি? টিপার কারণ হলো গুরুর শরীরে থাকে ভালো অগ্নি, আর আমি জীব, আমার শরীরে থাকে খারাপ অগ্নি। আমি যখন গুরুর শরীরের সঙ্গে এইরকম ঘষাঘষি করি, ওই জায়গাটা তাপ পয়দা হয়। আমার খারাপটা গুরুর দেহে প্রবেশ করে, গুরুর ভালোটা আমার দেহে প্রবেশ করে। তাই আমার খারাপটা ও গুরুর দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওটাও ভালো হয়ে যায়। এই জন্যই তো গুরু। গুরুর জানিতে কথা, গুরুর কথা, গুরুর কথা আলাপ করে। গুরুর জানিতে কথা, গুরুর কথা, গুরুর কথা আলাপ করে। গুরুর জানিতে কথা। আমানত শব্দের অর্থ কি জানো? আমানতি বস্তু না, এটা তো মানুষের মৌখিক কথা হয়ে গেছে। আমানত আরবি কি কয়? আমানত বাংলায় কি কয়? আমানতের বাংলা হলো গচ্ছিত রাখা। কি গচ্ছিত রাখলো? কি গচ্ছিত রাখছে আদমের কাছে? এটা আপনি কোরআন শরীফ পড়লেই বুঝতে পারবেন, খুব সহজ ব্যাপার। আদমের কাছে আল্লাহ যে জিনিসটা গচ্ছিত রাখছে, এটা একমাত্র মানুষ ছাড়া আর কেউ কাম পারে না। ওই কাজটা একমাত্র মানুষ ছাড়া আর কেউ পারে না। কোন প্রজাতির পক্ষে সম্ভব না তা করা। সেটা কি? 70,000 ফেরেশতা লইয়া আল্লাহ 3টে মিটিং করলেন। আরশে আলা, আরশে মুআল্লা। বাবারা এত কথা বলতেছে, আপনাদের অসুবিধা হয় নাকি? আর এই পিছনের তো যারা সামনে আসবার চায়, আর আপনার ঘরে পায়ে ধরে কই ওর আর অনেক থাকিয়ে বসাবে লাগে। হ্যাঁ, তোমার এত প্রস্রাবের ব্যারাম, তো তুমি আমার সামনে এসে বসবা কেন? হ্যাঁ, হইলো ভালো কথা বলতেছিলাম। এই যে 3টে মিটিং করলো, আরশে আলা, আরশে মুআল্লা আর আরশে আজিম। 3টে জায়গায় মিটিং করে 70,000 ফেরেশতা কুলের কাছে আল্লাহু তাবারক তাআলা বললেন, ওয়াইজ গালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা। হে ফেরেশতাগণ, আমি মাটির পৃথিবীতে প্রতিনিধি নিযুক্ত করিব। এই কোরআনে কয়, আল্লাহ কইতেছে মাটির পৃথিবীতে প্রতিনিধি নিযুক্ত করিব। আর এই 15 টাকার আদম হাওয়ার জীবনী কিনে দেখবেন কনে বানাইছিল, বানা শীত করে ফেলাত হয়েছিল কোন জায়গা, বুঝলেন তো? মানে আল্লাহর অভাব পড়ে গেছে, এই জন্য শীত করে ফেলাত হয়েছে। হ্যাঁ, ওহাবি মার্কা কথা। আর এই কোরআনে যেটা বলছে এটাই সঠিক কথা। ফেরেশতারা বলে, আল্লাহ হারিসি মারিসি সিংগেজি কত জাতি সৃষ্টি করেছেন, কেউ আপনাকে মানে নাই, কেউ আপনাকে চেনে নাই। এই মাটি দিয়ে আদম বানাইলেও কে আপনাকে চিনবে না, জানবে না, মারামারি কাটাকাটি রাহাজানি করবে। আল্লাহ কয়, ইন্নী আলামুন ইমু আলা তালামুন। হে ফেরেশতা গণ, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই আদম বানাইলাম, একটু প্রেমের খেলা খেলবো তার সাথে। বসি তো রাখছে কি এখন বলো না। রাখছে আল্লাহ যে খেলা খেলবে তোমার সাথে। প্রেমিক হতে গেলে আগে দেহের সত্তা রক্ষা করা শেখো। যতদিন পর্যন্ত রক্ষা করতে পারবা না, ততদিন পর্যন্ত প্রেমিক হইতে পারবা না। তাহলে বলবেন বড় পীর 49টা সন্তান জন্ম দিল, তাহলে সে প্রেমিক হইল কিভাবে? বাবা রে, সবাইকে এক জায়গায় দাঁড় করাবেন না। বড় পীরের মুখের কথায় কত মানসিক পোলাপান হয়ে গেছে, হয় নাই?
আর আমি তো মনে করেন যে মুখের কথা কি কত জায়গার কথা কইও কিছু করার কায়দা নাই। হ্যাঁ, একটা কিটে একটা সন্তান হয়, সাধকের কাছে এমন কর্ম আছে সৃষ্টি দেওয়ায় নিষেধ নাই। এই জগতের আমি অসীম বাউল না জানতে পারি, কিন্তু সাধুগুরু বৈষ্ণব এমন কর্ম জানে, স্ত্রী সঙ্গম করার ফলে একটা কিটি যাবে ওই মায়ের প্রোটোপ্লাজম ডিম্ব কোষে, সেখান থেকে একটা সন্তান যদি জন্ম নেয়, আর যদি শুভযোগ পেয়ে এই পৃথিবীতে আসতে পারে, সাধু তো শুভযোগ ছাড়া জন্মাবে না। বুঝেন না এই ব্যাপারটা? এখানে তার খণ্ড হওয়ার কোনো বিষয় নেই। আর আমি একটা জন্মাবার যাই, মনে করেন যে দান ভুঁইয়ে থুয়াইছি, গাছ ওর মধ্যে জ্বালাইছে, আবার যাইয়ে চাষ দিয়ে ওর মধ্যে আবার বিজি বলতেছি। বুঝেন নাই? আমি তো চাষি হয়েছি এইরকম, রেজাল্ট হইলে এই জায়গা। এই সাধুগুরু বৈষ্ণব এমন জিনিস জানে, আহা, একটা সন্তান জন্ম দিতে একটা চিঠি লাগবে, তাই বড় বীর অখণ্ড এতগুলো সন্তান জন্ম দিয়েও। খাজা বাবা 5টা সন্তান জন্ম দিয়েও সে অখণ্ড। হিন্দু শাস্ত্রে নিত্যানন্দ প্রভু তারও সন্তান, তবু তিনি অখণ্ড। অদ্বৈত প্রভু তারও সন্তান আছে, তাও তিনি অখণ্ড। কেন? এই সাবজেক্ট গুলোই গুরুর কাছ থেকে জানতে হয়। অর্থাৎ জীবের দেহের রতি থাকলেও ভাতের মারের মতো ফ্যান, এটার সাথে আটা অ্যাটাচ করা। এই জগতের জীব আগুন দিয়ে পানি জাল করে, আর সাধু হইল পানি দিয়ে আগুন জাল করে। পার্থক্য হইল এইটুকু। কর্ম শিক্ষা করতে হবে একটা সাধুর কাছে, একজন গুরুর কাছে যাইলে শিক্ষা করলে দেখবা এই দেহের রতি এর সাধনা করতে 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 এক সময় ওই ভাতের মারের মতো নাই, একদম সাবুর দানার মতো হয়ে গেছে। ওই বাজারে যেরকম সাবুর দানা কিনতে পাওয়া যায় যার যার মতন সেইটি হয়ে গেছে। ওটা একক সত্তার উপরে বলিয়ান হয়েছে। এটা সুদুর্লভ জগতে। তাই চণ্ডীদাস তিনি বলেছেন, প্রেমিক কবি তিনি বলেছেন, রসিক রসিক সবাই তো কহে, কেহ তো রসিক নয়, ভাবিয়া গুনিয়া দেখিলে পরে কোটিতে দুটি হয়। সখী হে রসিক বলিব কারে, বিবিধ মশল্লায় করি উচ্চারণ, রসিক বলিব তারে। রস পরিপাটি সুবর্ণের ঘটি, সম্মুখে পুরিয়া রয়, খাইতে খাইতে দ্বিগুণ বারে, পেট না ভরে উচলি বহিয়া যায়। বিষয়টা এরকম। আপন আপন গুরুর কাছে শিখে দেবেন কৌশল। আমি খালি আল ধরা দিয়ে দিয়ে গেলাম। আগেকার মহল, এই যে বাউল গানটা করলাম আমি, লালন সার বহু আগের মহাজন। তিনি কইছে না বাপ মা পাইছে না, তার জন্য কি বাবার হে এরকম একটা হাদিস আছে, তুমি শোনো। আমার নবীজি ঈদের জামাত নামাজ পড়ায়, খুতবার মধ্যে তিনি বললেন, এই ঈদ সবার জন্য নয়, ঈদ ওই ব্যক্তির জন্য। তিনি কে?
যে নিজে গোসল করবার আগে তার বৃদ্ধ পিতা মাতাকে গোসল করাইল, যে নিজে নতুন জামা কাপড় পরার আগে সে তার বৃদ্ধ পিতা মাতাকে নতুন জামা কাপড় পরাইল, যে নিজে সিন্নি মুখে দেওয়ার আগে তার বৃদ্ধ পিতা মাতার মুখে সিন্নি তুলে দিল, যে ব্যক্তি নিজে আতর সুরমা নেওয়ার আগে তার বৃদ্ধ পিতা মাতার আতর সুরমা দিয়ে দিল। এই ঈদ তার জন্য সকলেই আমার রসুলের হাত মোসাফা করে চলে গেল। কিন্তু নামাজের মাঠের এক পাশের দিকে একটা বাচ্চা ছেলে দুই চোখের পানিতে বুক ভাসাই দিতেছে। আমার আল্লাহ রসুল তার কাছে গিয়ে বলছে, বাবা তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? ঈদ মানে খুশি, খুশি দিয়ে তুমি কাঁদো কেন? বলে, হুজুর আপনি যে ওয়াজ করলেন আমার মাও নাই বাবাও নাই, তারা দুইজনই আমাকে রেখে চলে গেছে। আমার আল্লাহ রসুল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তুই কি কথা শোনালি রে? আমারও তো গর্বে থাকতে আমার আব্বা হুজুর চলে গেছে, একটু বড় হইতে আমার মাও আমাকে ছেড়ে চলে গেল। এই বলে আল্লাহ রসুল ওকে বুকের মধ্যে জড়াই ধরছে। এক এতিম আর এক এতিমের ভাই, আয় বুকের মধ্যে আয়। মামা বলে কাঁদতেছে, দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন তিনি ফাতেমার বাড়িতে। গিয়ে দেখে আলী আর ফাতেমা এক বিছানায়। আলী ঘরে থাকলে আমার আল্লাহ রসুল কোনোদিনও সেই ঘরে প্রবেশ করে নাই, কিন্তু ওই দিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে। আব্বা হুজুরের চোখের পানি দেখে জগৎ জননী মা আমার আব্বাকে ডেকে ডেকে বলে, বাজান কোন কাফেরটা কি আপনাকে মারছে নাকি? নবীজি বলে, না রে। ফাতেমা কয়, কেউ যদি আপনাকে আঘাত করে থাকে আপনি বলেন, আল্লাহ আমারে মা কয়ে ডাক দিছে।